হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পর্ব 2 তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের আজহার ভাই। সো আজকেও আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেট আসা কিভাবে আমি বাস জার্নিটা করছিলাম তার এই ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের বাস জার্নিটা শুরু হয়েছিল 5:30 চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস স্ট্যান্ড থেকে। তোমরা কিন্তু গত পর্বটা যদি দেখো, পর্ব একটা যদি দেখে থাকো তাহলে তোমরা হয়তো বুঝতেই পারতেছো। সো এইভাবে চলতে চলতে আমাদের জার্নিটা স্টার্ট হয়ে যায় আর আমরাও মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। সো আমাদের বাসটা 7টার দিকে রাজশাহীতে পৌঁছায়, বাট ওইখানে কিছু ঝামেলার কারণে 7:45 রাজশাহী থেকে আমাদের বাসটা ছেড়ে যায়। তারপর আমি ভিডিও রেকর্ড করতে থাকি। করতে করতে এক পর্যায়ে আমরা নাটোর বাস টার্মিনালে ইন করি। সো নাটোর বাস টার্মিনালে ইন করার পর ওইখানে প্রায় 5-7 মিনিট ছিল, তখন আমি নেমে ভিডিও করছি। খুবই ভালো লাগে নাটোর বাস টার্মিনালটা, খুবই সুন্দর, হরিশপুর বাস টার্মিনাল যাকে বলে আর কি। সো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো প্লিজ কাইন্ডলি কমেন্ট করে জানাই দিও। আশা করি তোমরা কমেন্ট করে রেসপন্স করবা। আর আমি কিন্তু ভিডিওটা বানাচ্ছি সিলেট থেকে, বাংলাদেশের সিলেট থেকে। এশিয়া মহাদেশের একটা দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তোমরা बांग्लादेश থেকে দেখতেছো और पाकिस्तान से देख रहे हो, कौन से देश से देख रहे हो प्लीज कमेंट कर देना। আশা করি তোমরা কমেন্ট করবা ইনশাআল্লাহ। সো নাটোরে আমরা চলে আসি প্রায় 8:45 বা 9টার দিকে। সো নাটোরে আমাদের ব্রেক থাকে। আমি একটু ভিডিও রেকর্ড করি আমার ব্লগের জন্য আর কি। সো ব্লগ রেকর্ড করার পরে আবারও আমাদের জার্নি স্টার্ট হয়ে যায়। আর দেখতে দেখতে আমরা নাটোর বনপাড়া বাইপাসে চলে আসি। সো নাটোর বনপাড়া বাইপাসে এসে খুবই ভালো লাগে, কারণ নাটোর বনপাড়া থেকে যে সিরাজগঞ্জের বা হাটিকুমরুলের যেই হাইওয়েটা আছে তা কিন্তু এক কথায় অস্থির বা জোস লেভেলের একটা হাইওয়ে। সো খুবই ভালো লাগছিল আমার কাছে এই হাইওয়েটাতে জার্নি করতে। আশা করি তোমরাও পুরো কাহিনীটা দেখলে এবং আমার ব্লগটা দেখলে আরো অনেক বেশি এনজয় করবা ইনশাল্লাহ। সো যারা সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছো তোমাদের প্রতি অসীম ভালোবাসা। কিপ সাপোর্টিং, পাশে থাকো এইভাবে। আশা করি তোমরা অলওয়েজ পাশে থাকবা ইনশাআল্লাহ। সো নাটোর বনপাড়া আসার পর আমাদের বাস সার্ভিস লেন সহ যে রাস্তাটা আছে ওইখান থেকে আমাদের বাস হাটিকুমরুলের উদ্দেশ্যে চলে আসে। আর একটা কথা না বললেই নয়, রাজশাহী থেকে সিরাজগঞ্জ পর্যন্ত প্রায় 10টার মতো কাউন্টার ছিল। সো অনেক যাত্রী মনে করছে যে লোকাল প্যাসেঞ্জার তুলতেছে, আমরা আব্বু আম্মু মনে করছিল, বাট আনফরচুনেটলি বা ফরচুনেটলি ওইটা লোকাল প্যাসেঞ্জার না, ওইটা কাউন্টারের মানুষ ছিল, কাউন্টার থেকে যাত্রী ছিল। যেহেতু লং রুটের একটা বাস, প্রায় 500 কিলোমিটার জার্নি করতে হবে। সো খালি আসলে তো বাস কোম্পানির লস, এই জন্যই আসলে প্যাসেঞ্জার নিয়েছে প্রায় 10টা থেকে 7টা কাউন্টারে। সো আশা করি বুঝতে পারতেছো তোমরা। যাই হোক, রোজা রেখে ভাই এত কথা বলতেছি, অনেক কষ্ট হচ্ছে আমার। আশা করি তোমরাও কষ্টের প্রতিদান দিবে, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাই দিও তোমাদের কাছে কেমন লাগতেছে। আশা করি তোমরা কমেন্ট করবা ইনশাআল্লাহ। সো আর কথা না বাড়িয়ে চলো আরো কাহিনীতে চলে যাই। তা হচ্ছে নাটোর বনপাড়া থেকে আমরা সিরাজগঞ্জ চলে আসি। সিরাজগঞ্জে আসার পর আমরা একটা হোটেল ব্রেক দিই। ওই হোটেলটার নাম কি ছিল জানি, ভুলে গেছি। আচ্ছা, ভিডিও দেখলে বুঝতে পারবো, বিকজ আমি তো ব্লগ রেকর্ড করছিলাম, ওইখানে ভিডিও নাম আছে। তো এখানে আমাদেরকে ব্রেক দেয়। আমি মূলত কফি খাই, কারণ আমি ভাই লং রুটের জার্নিতে তেমন খাবার খাইতে পছন্দ করি না। অ্যাজ এ বাস লাভার আমার কফি হলে হয়ে যায়, আর স্পিড টাইগার হলে আর একটু ভালো হয়ে যায়। সো এভাবে করতে করতেই আমরা মূলত হোটেল ব্রেক ক্রস করি। হোটেল ব্রেক ক্রস করার পরে আমরা চলে আসি যমুনা ব্রিজের কাছে। সো এখানে আসার পর আমরা যমুনা ব্রিজের টোল দিই 1000 টাকা বা 1000 বাংলাদেশি টাকা। সো 1000 টাকা টোল দেওয়ার পর আমরা যমুনা ব্রিজে উঠে যাই। আর যমুনা ব্রিজ আমি পুরোটা ভিডিও করি নাই, প্রায় 8 মিনিটের মতো ভিডিও করছি। আর যমুনা ব্রিজে কিন্তু অনেক গাড়ির চাপ ছিল, ট্রাক ছিল, বাস তেমন ছিল না। সো ট্রাকে অনেক ধান টান খের যাকে বলে ওইগুলা ছিল। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো। যাই হোক, এইভাবে ক্রস করতে করতে আমরা যমুনা ব্রিজটাও ক্রস করি। যমুনা ব্রিজ ক্রস করে আমরা চলে আসি টাঙ্গাইল। টাঙ্গাইল থেকে চলে আসি ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ধরে আমরা চন্দ্রা ক্রস করে আমরা গাজীপুর ক্রস করে আমরা ঢুকে যাই। গাজীপুরের চন্দ্রা ক্রস করে আমরা ঢুকে যাই বাইপাল থেকে আমরা চলে যাই আমিনবাজার সাভার। ওইখানে যে আমাদের বাসটা হানিফ যেই পাম্প আছে ওইখানে পাম্পে ঢুকে কতক্ষণ আমাদের বাসটা ওয়েট করে, তখন আমি যে মুখ হাত ধুয়ে ফেলি। সো বাসে তেল নেয় প্রায় আধা ঘন্টার মতো, ওইখানে মুখ হাত ধুই, প্লাস গরম পানি পাইছিলাম, ওই গরম পানি আমি নিয়েছিলাম। আশা করি বুঝতেই পারতেছো। সো আজকের রিভিউটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাই দিও। আমরা কিন্তু পর্ব 2 এর শেষ পর্যায়ে চলে আসছি গাইজ।
তো দেখাবো ইনশাআল্লাহ পর্ব 3 তে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা সাবস্ক্রাইব করে নাই করে দাও। আর পরবর্তী পর্বগুলোতে আমি আমিন বাজার থেকে কিভাবে সিলেট আসলাম তা তোমাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।